বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন কারা হতে পারে? আর্জেন্টিনা কেন সবচেয়ে পিছিয়ে? বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ আবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এইবারের বিশ্বকাপে প্রথমবারের মতো খেলা হবে ৪৮ দলের, যা মানে নতুন রোমাঞ্চ, নতুন দল, নতুন স্বপ্ন। তাহলে প্রশ্ন আগের মতোই, সোনালি ট্রফি কোন দলের দখলে যাবে? বিশ্লেষকরা ৫টি দলকে ফেভারিট হিসেবে চিহ্নিত করেছেন। ৫ নম্বরে আর্জেন্টিনা, পরপর ২ বছর কোপা আমেরিকা জয়ী, ২০২২ সালের কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন। লিওনেল মেসি নেতৃত্বে আক্রমণ ভাগ দারুণ শক্তিশালী। সাথে আছেন ক্লাউদিও এচেভেরি, থিয়াগো আলমাদা, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেস ও নিকোলাস গঞ্জালেস। কোচ লিওনেল স্কালোনি রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণে ভারসাম্য রেখেছেন। চতুর্থ অবস্থানে ইংল্যান্ড, দীর্ঘ সময় বিশ্বকাপ জিততে পারেনি, তবে ইতিহাসের সফল দল। সম্প্রতি ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফরমেন্স দেখানো খেলোয়াড়রা এবার জাতীয় দলে যোগ দিয়েছেন। হ্যারি কেন, বুকাইও সাকা, জুড বিলিংহাম, তাদের আক্রমণাত্মক খেলা প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ। তৃতীয় স্থান ব্রাজিল, ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল, সর্বশেষ ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়েছিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে তারা ট্রফি পুনরায় জেতার চেষ্টা করবে। নেইমার জুনিয়র, রদ্রিগো গয়েস, ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা ও রিচার্লিসনের মতো তারকা আক্রমণাত্মক শক্তি যোগ করেছেন। দ্বিতীয় স্থানে ফ্রান্স, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের ফাইনালিস্ট। কিলিয়ান এমবাপ্পের নেতৃত্বে আক্রমণ ও তরুণ খেলোয়াড়দের মিশ্রণের সম্ভাবনা উজ্জ্বল। ডুয়ে, এমবাপ্পে, দেম্বেলে, থুচুয়ামেনি, কামাবিঙ্গা সবাই একত্রে প্রতিদ্বন্দ্বীদের জন্য বড় চ্যালেঞ্জ। শীর্ষে স্পেন, তরুণ স্কোয়াডের মধ্যে লামিন ইয়ামাল, পেড্রি, নিকো উইলিয়াম গাভি ইতিমধ্যেই ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজের ছাপ রেখেছে। সদ্য শেষ হওয়া ইউএফএ নেশনস লিগে পর্তুগালের কাছে হারের পরও বিশ্লেষকরা মনে করছেন ২০২৬ বিশ্বকাপে স্পেন ট্রফি জিততে পারে। এই ৫ দলের বাইরে পর্তুগাল ও জার্মানিকেও ফেভারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকরা সম্ভাবনার হিসাব দিয়েছেন: স্পেন ১৪-১৫%, ফ্রান্স ১৪%, ব্রাজিল ১৩-১৪%, ইংল্যান্ড ১৩% আর আর্জেন্টিনা ১১%। বাকি